শুভ নববর্ষ। মোটিভেশ বাংলার তরফ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ, যা সাধারণত ইংরাজি 14 কিংবা 15ই এপ্রিল হয়। এটি একটি শুভ সূচনা। এটি একটি নতুন সূচনা। ভারতবর্ষ, বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সমস্ত বাঙালি সম্প্রদায়ের মধ্যে এটি একটি প্রধান সাংস্কৃতিক উৎসব। এই পয়লা বৈশাখে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এই নিয়ে আজকে সামান্য কিছু আলোচনা। প্রথমেই দেখে নেওয়া যাক পয়লা বৈশাখে আমাদের কি করা উচিত নয়। প্রথমত, দিনটি নেতিবাচকতা দিয়ে শুরু করবেন না। তর্ক করবেন না বা রাগারাগি করবেন না। সংঘাত এড়িয়ে চলুন। কারণ এই দিনে নেতিবাচক মনোভাব, নেতিবাচক আবেগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গাঢ় বা ম্লান পোশাক পরা এড়িয়ে চলুন। ট্র্যাডিশনালি বা ঐতিহ্যগতভাবে সাধারণত এই দিনে মানুষজন উজ্জ্বল রঙের পোশাক পরে থাকেন। সাদা, লাল বা হলুদ রঙের পোশাক তো খুবই ভালো হয়। কালো বা ফ্যাকাশে রং একেবারেই পরিত্যাজ্য। ঋণ নেবেন না, ঋণ দেবেন না। কারণ এই দিনে ঋণ গ্রহণ করা বা ধার চাওয়া এটা কিন্তু একেবারেই উচিত নয়। এই দিনে টাকা ধার করা বা ঋণ চাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা এই দিনে ঋণ পরিশোধ করেন এবং হালখাতা দিয়ে নতুন করে শুরু করেন। আপনি যদি আচার অনুষ্ঠান পালন করেন তাহলে আমিষ খাবার এড়িয়ে চলুন। অনেক বাঙালি দিনের শেষের দিকে আমিষ খাবার দাবার উপভোগ করেন, কিন্তু পূজা অর্চনার শেষ না হওয়া পর্যন্ত নিরামিষ খাবার দাবার খাওয়াই বাঞ্ছনীয়। আমাদের বাঙালিদের যে ঐতিহ্য, প্রবীণদের অবহেলা করবেন না। পায়ে হাত দিয়ে প্রণাম করা থেকে বিরত থাকবেন না। কারণ বাবা মা বা প্রবীণদের বা বয়স্কদের কাছ থেকে আশীর্বাদ না নেওয়া কিংবা মন্দিরে না যাওয়া এটা কিন্তু পয়লা বৈশাখ উদযাপনের যে আধ্যাত্মিকতা তার বিরোধী। অগোছালোভাবে দিন শুরু করবেন না। কারণ এই দিন মন এবং সবকিছু পরিষ্কার রাখার দিন। এবারে আসি পয়লা বৈশাখে কি করণীয়। স্নান ও প্রার্থনার মাধ্যমে নতুন করে দিন শুরু করুন এবং যতটা সম্ভব তাড়াতাড়ি স্নান করে নতুন করে শুরু করুন এবং একটি সমৃদ্ধ বছরের প্রার্থনা করুন বা কামনা করুন। উজ্জ্বল এবং উৎসবমুখর পোশাক পরিধান করাই বাঞ্ছনীয়। সাদা, লাল এবং হলুদকে ভাগ্যবান বলে মনে করা হয়। যা কিছু পুরনো শক্তি, যা কিছু পুরনো সবকিছু পরিত্যাগ করে নতুন করে আপনি আপনার ঘর সাজান ফুল দিয়ে, আলপনা দিয়ে অথবা রঙ্গোলি দিয়ে। মন্দিরে যান, পূজা অর্চনা করুন। অনেকে লক্ষ্মী বা গণেশ মন্দিরে যান বা বাড়িতে গৃহলক্ষ্মীর পূজা অর্চনা করেন। নতুন উদ্যোগ বা হালখাতা শুরু করুন। নতুন হিসাবের খাতা খোলার জন্য, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য অথবা নতুন কোনো কিছু শুরু করার জন্য এই দিনটি একেবারেই আদর্শ। বড়দের কাছ থেকে আশীর্বাদ নিন, পা ছুঁয়ে প্রণাম করুন, ফোন করুন বা দেখা করুন। সব কিছুই কিন্তু শ্রদ্ধা এবং শুভ কামনার বিষয়। পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া তো আছেই। ইলিশ মাছ, মিষ্টি দই, লুচি আলুর দম ইত্যাদি আরও অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে নিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিন। আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে মেলায় যোগ দিন, মঙ্গল শোভাযাত্রায় অংশ নিন, নৃত্য বা সঙ্গীত পরিবেশনা দেখুন। সবশেষে বলি, ইতিবাচক এবং সদয় থাকুন। ভালো কথা বলুন, ভালো ভাব বজায় রাখুন। কারণ বলা হয়ে থাকে বছরের এই প্রথম দিনটি সারা বছরের সুর নির্ধারণ করে থাকে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। ধন্যবাদ। নমস্কার।